ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও মেকিং সম্পর্কে ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন এটাকে বলা হয় হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে এরকম হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বানাতে হয়। এখন প্রশ্ন করতে পারেন হোয়াইটবোর্ড অ্যানিমেশন আসলে কি, এটা আমাদের কি কাজে লাগতে পারে। তাদের জন্য বলি, এমন অনেকেই আছে যারা কন্টেন্ট তৈরি করতে চায় কিন্তু ভিডিওর মধ্যে ফেস দেখাতে চায় না, তাদের জন্য এই হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও হবে পারফেক্ট সলিউশন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটার নাম হচ্ছে ভেনিম। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের নিচের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে, তো আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিই। টাইটেল দেওয়ার পর আপনাকে এখানে ক্যানভাস সিলেক্ট করতে হবে। ক্যানভাস সিলেক্ট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি ইউটিউব সিলেক্ট করবেন। ইনস্টাগ্রামে যদি তৈরি করতে চান ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, অথবা টিকটক বা ফেসবুকের জন্য যদি ভিডিও তৈরি করতে চান তাহলে সেই অপশনগুলো আপনি সিলেক্ট করবেন। ক্যানভাস সিলেক্ট করার পর আপনাকে ক্রিয়েট মুভি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ওয়াটারমার্ক। তো আমাদের এই ওয়াটারমার্কটিকে রিমুভ করতে হবে। তো এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা এই ওয়াটারমার্কটার উপর ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ৩টা অপশন আসবে। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটিকে পারচেজ করে এই ওয়াটারমার্কটিকে পার্মানেন্টলি রিমুভ করতে পারেন। আর যদি পারচেজ করতে না চান তাহলে নিচের এই 3rd অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যাড আসবে। সেই অ্যাডটা সম্পূর্ণ দেখলে এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা এই ওয়াটারমার্কটিকে রিমুভ করব। তো বন্ধুরা, এখন আমরা এই অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানব। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আপনারা অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপস নামে একটি অপশন আছে। এখানে আপনারা অনেকগুলো শেপস পেয়ে যাবেন, এরপর অনেকগুলো অ্যানিমেশনও পাবেন। আর ড্রয়িংসে ক্লিক করলে আপনি অনেকগুলো ড্রয়িংও পেয়ে যাবেন, যেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজস্ব ইমেজও এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি অন্য কোনো অ্যানিমেশন আপনার থাকে তাহলে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন ব্যাকে চলে আসি। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বিজি নামে একটি অপশন আছে। এই অপশনটার কাজ হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটি সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা চাইলে নিজের ইচ্ছামতো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এই বিজি অপশনটি দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন হ্যান্ড নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো হ্যান্ড দেখতে পারবেন। যে হ্যান্ডটা আপনার বেশি পছন্দ সেটা আপনার স্ক্রিনে আপনি ব্যবহার করতে পারেন। লাস্টে দেখতে পাচ্ছেন মিউজিক নামে অপশন। এখানে দেখতে পাচ্ছেন একটি মিউজিক ট্র্যাক আর একটি হচ্ছে ভয়েস ওভার। আপনি চাইলে আলাদাভাবে অডিও এখানে অ্যাড করতে পারবেন, অথবা এখানে ভিডিও তৈরি করার সময় ভয়েস ওভার করেও আপনার অডিও অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো। এই ফিচার ছাড়া আরেকটি বড় ফিচার রয়েছে, সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মতো একটা জিনিস। এটা হচ্ছে লেয়ার। আপনারা চাইলে এখানে বিভিন্ন লেয়ার অ্যাড করতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে। দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন লেয়ার অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনি যতবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তত লেয়ার এখানে অ্যাড হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের ফিচারগুলো জানার পর চলুন এখন আমরা একটি ভিডিও তৈরি করি। তো শুরুতে আমি স্টিকার অপশনে ক্লিক করব। ক্লিক করে অ্যানিমেশনে গিয়ে একটি অ্যানিমেশন ব্যবহার করব। তো আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিলাম। তো অ্যানিমেশনটা আমি উপরে নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলে নামে একটি অপশন, এটা আপনারা 0 দিয়ে রাখবেন। আর যে ডিউরেশনটা এটা চাইলে আপনার প্রয়োজন অনুসারে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা আমি কমিয়ে 1 সেকেন্ড করে দিলাম। ডিউরেশন সেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন পজ নামে একটি অপশন আছে। এটার কাজ হলো এটার সেকেন্ড আপনি যত বাড়াবেন তত সেকেন্ড এই অ্যানিমেশনটা স্টিল হয়ে থাকবে, অর্থাৎ কোনো নড়াচড়া করবে না। এরপর দেখতে পাচ্ছেন সাইজ নামে একটি অপশন, এটাকে আপনি যত বাড়াবেন এই অ্যানিমেশনটা তত বড় হবে, আর যত কমাবেন এটা তত কমতে থাকবে। তো এটার সাইজ আমি এতটুকু করে দিলাম। এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি বক্স আছে। যদি আপনার মনে হয় এই স্টিকারটা আপনি ডিলিট করে দিবেন তাহলে এখানে ক্লিক করলে স্টিকারটি ডিলিট হয়ে যাবে। এর পাশে যে চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন ডিফল্ট অ্যানিমেশন। তো আপনার এখান থেকে যে অ্যানিমেশনটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখন আমরা এটাকে টিক মার্কে ক্লিক করে দিব। বন্ধুরা, স্টিকার সেট করার পর এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমরা একটি টেক্সট লিখে দিব। টেক্সট অ্যাড করার পর আপনাদের এই ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট এখানে চলে এসেছে।
তো এখানে আমরা টেক্সটটি রেখে দিলাম। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের মতো একটা চিহ্ন আছে। আপনারা চাইলে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন। তবে একটা সমস্যা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে আপনি যদি বাংলায় টাইপ করেন তাহলে আপনি কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন না। যেটা আছে আপনাকে সেটাই রাখতে হবে। এর পাশে দেখতে পাচ্ছেন কালার অপশন। আপনারা চাইলে আপনার নিজেদের মতো বা আপনার যে পছন্দ যে কালার সেটা আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আপনার নিজের ইচ্ছানুসারে আপনি কালারও বানাতে পারেন এই কাস্টম অপশনে ক্লিক করে। তো টেক্সট সেট করার পর এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলে নামে একটা অপশন, এটা আপনার 0 রেখে দিবেন। আর ডিউরেশনটা আপনার 2 সেকেন্ড রেখে দিতে পারেন। তো টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম এটা। তো এটাকে আমরা ওকে করে দিলাম। এরপর আমরা আরেকটি টেক্সট এখানে অ্যাড করব। তো এই টেক্সটটা আমরা প্রথম টেক্সটের নিচে নিয়ে যাব। এখানে নেওয়ার পর আমরা এই টেক্সটটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি টেক্সটটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকেও আমরা ওকে করে দিব। তো এখন যদি আমাদের ফার্স্ট লেয়ারের অ্যানিমেশনটাকে আমরা একটু দেখি। তো অ্যানিমেশন দেখার জন্য আপনার উপরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড এসে আমাদের টেক্সটটি কিন্তু এভাবে লিখে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের ফার্স্ট লেয়ারের কাজ মোটামুটি শেষ। আমরা ফার্স্ট লেয়ারে এর বেশি আর কিছু অ্যাড করব না। তো এখন আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমরা আরও বেশ কিছু অ্যানিমেশন এবং টেক্সট যুক্ত করব। বন্ধুরা আমরা সেকেন্ড লেয়ারও ফার্স্ট লেয়ারের মতো বেশ কিছু স্টিকার এবং টেক্সট অ্যাড করব। তো শুরুতে আমরা একটি স্টিকার অ্যাড করব। তো তার জন্য আমরা স্টিকারে ক্লিক করি। ক্লিক করার পর আমরা অ্যানিমেশনে চলে আসি। আপনার চাইলে বিভিন্ন শেপস এবং ড্রয়িংও অ্যাড করতে পারেন। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটাই অ্যাড করতে পারেন। তো আমরা এখানে যে স্টিকারটি সিলেক্ট করব সেটা হচ্ছে এই ঘড়িরটা আমরা সিলেক্ট করি। এটা আমরা এখানে নিয়ে যাই। তো এটার ডিউরেশনটা আমরা 1 সেকেন্ড করে দিব। ডিউরেশন সেট করার পর বাকি যেগুলো যেরকম আছে সেরকমই ছেড়ে দিবেন। আপনারা চাইলে এটার সাইজও বাড়িয়ে নিতে পারেন। আমি এটার সাইজ এরকমই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখানে এই টিক মার্কে ক্লিক করব। তো এখন আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটিকে ওকে করে দিলাম। এরপর আমরা আরেকটি টেক্সট এখানে অ্যাড করব। টেক্সট লেখার পরে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে এই টেক্সটটা আমরা প্রথম টেক্সটের নিচে নিয়ে যাব। তো এখন আমরা এই টেক্সটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে চলে আসব। এখানে এসে আমরা কাস্টমে চলে আসব। তো এটাকে আমরা লাল কালার দিব। তো উপরে দেখতে পাচ্ছেন লাল অপশন আছে। এটাকে আমরা লালে নিয়ে যাব। আর কালারটাকে আমরা লাল সেট করে দিব। তো আমরা এটা টেক্সটে অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা আরেকটা স্টিকার এখানে নিয়ে আসব। তো আমরা স্টিকারে ক্লিক করি। এই স্টিকারটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এটার সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এটার ডিউরেশনটাকেও আমরা 1 সেকেন্ড করে দিব। ডিউরেশন সেট করার পর এটাকে আমরা ওকে করে দিলাম। তো এখন আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। তো আমাদের টেক্সটের সাইজটাকে ছোট করতে হবে। এটা আবার বেশি ছোট হয়ে গিয়েছে। তো এটাকে আমরা আরেকটু বড় করব। এখন আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করব। তো এটাকে আমরা কালো করে দিলাম। দেওয়ার পর এটা ডিউরেশনটাকে আমরা একটু বাড়িয়ে দিব কারণ টেক্সটটা একটু বড়। তো এটাকে আমরা 3 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম। তো বন্ধুরা এখন যদি এটাকে আমরা একটু প্রিভিউ করি। ওয়াও, ভেরি নাইস। দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টিকারটা এভাবে আসলো। দেন আমাদের টেক্সটটা এভাবে এখানে হ্যান্ডের মাধ্যমে লেখা হলো। তো বন্ধুরা এখন আমরা ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার মিলিয়ে যে ভিডিওটা তৈরি করেছি সেটাকে যদি একসাথে করে দেখি, আর সেটা দেখার জন্য আমাদের উপরে প্লে বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি হয়েছে। এরপরে সেকেন্ড লেয়ারের কাজ এভাবে শুরু হবে।
তো বন্ধুরা, আপনারা দেখলেন খুব সহজে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করেছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা যেখানে টেক্সটগুলো অ্যাড করেছি সেই টেক্সট অনুসারে আমাদের এখানে অডিও অর্থাৎ আমাদের এখানে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমরা মিউজিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন মিউজিক ট্র্যাক, আরেকটি হচ্ছে ভয়েস ওভার। তো মিউজিক ট্র্যাক দ্বারা আপনার যে অডিওটা আপনি অ্যাড করবেন সেটা আপনার ডিভাইসে আলাদাভাবে রেকর্ড করে আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা এখানে ভিডিও তৈরি করার সময় সরাসরি ভয়েস ওভার করেও আপনার অডিও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব ভয়েস ওভার করে এখানে অডিও অ্যাড করার জন্য, কারণ আপনি যদি মিউজিক ট্র্যাক ইউজ করে এখানে অ্যাড ইউজ করতে যান তাহলে আপনার জন্য সেটা অনেক ঝামেলাদায়ক হবে। তো সেই জন্য ভয়েস ওভার করে আপনি এখানে অডিও অ্যাড করবেন। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ভিডিওতে যে টেক্সটগুলো অ্যাড করেছি সেই অনুসারে ভয়েস ওভার করে আমাদের এখানে অডিও অ্যাড করব। তো আমরা ভয়েস ওভারে ক্লিক করি। সফল ইউটিউবার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। সময়কে অপচয় করা যাবে না। নিয়মিত ভিডিও বানাতে হবে। তাহলে ইনশাল্লাহ একজন সফল ইউটিউবার হতে পারবেন। বন্ধুরা, ভয়েস ওভার অ্যাড করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই যে অ্যারো চিহ্নটা বা টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভার কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা ভয়েস ওভার সহ যদি আপনাকে ভিডিওটা আমরা একটু প্লে করে দেখাই। সফল ইউটিউবার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে। সময়কে অপচয় করা যাবে না, নিয়মিত ভিডিও বানাতে হবে। তাহলে ইনশাল্লাহ একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখলেন আমরা কিন্তু খুবই সহজে মোবাইলের একটি অ্যাপ্লিকেশন দিয়ে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পেরেছি। এখানে আপনাকে বেশি কিছু করা লাগবে না। আপনি জাস্ট স্টিকার এবং টেক্সট অ্যাড করবেন আর ভয়েস ওভার করবেন। বাকি যা করারই অ্যাপ্লিকেশনটি করে দিবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।